চলে এলাম একটা আস্ত খাসি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উনাস কিচেন। এই পুরো আস্ত একটা খাসির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখার আগে আমার পেজটা একটু ফলো করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আস্তে একটা খাসিকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। খাসিতে কিন্তু প্রচুর পরিমাণ চুল থাকে, তো তোমরা সেটা ভালো করে চেক করে নিবে। তারপরে ধোয়া শেষ করে এখন এটা একটা বড় থালিতে নিয়ে সব মশলাগুলো একসাথে করব। তো প্রথমে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে হাফ কেজির মতো পেঁয়াজ বাটা নিয়েছি। পরে আমি আবারও দিব, এখানে জাস্ট ম্যারিনেশন করার জন্য নিয়েছি। তারপরে হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে আদা বাটা দিয়ে দিব। এটা বড় চামচ করে 2 চামচ করে দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা। তারপর টক দই দিয়েছি হাফ কেজির মতো। তারপর গুঁড়ো মরিচ দিয়ে দিব, এটা হচ্ছে স্বাদ অনুযায়ী দিয়ে দিবা। আমি আমার কাস্টমারদেরকে সবসময় জিজ্ঞেস করে রান্না করি, তো সেই হিসাবে দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এখানে টমেটো সস দিয়ে দিব, এই যে পুরো একটা বোতলের হাফ বোতল দিয়ে দিব টমেটো সস। এটা অবশ্যই দিতে হবে, যাতে টেস্টটা অন্যরকম আসবে। একটু হালকা একটু টেক্সটিং সল্ট দিয়ে দিয়েছি। দিয়ে এখন সব মশলা একসাথে করে নেব। করে এখন ভালো করে মশলাগুলোকে আগে মাখিয়ে নিব। আর আমি তোমরা দেখতে পাচ্ছ আগে হলুদ মাখিয়ে নিয়েছিলাম এখানে, তাই হলুদ দেইনি। খাসিটার উপর আগে হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, তাহলে একটু দেখতে সৌন্দর্য লাগে আর কি। তোমরা চাইলে ওই মশলার সাথে দিয়ে দিতে পারো। তারপরে হচ্ছে আমার স্পেশাল গরম মশলাটা দিব। এই মশলাটা কিন্তু এখন আমার পেজে তোমরা পেয়ে যাবে, এটা আমি এখন সেল করছি। তো যারা লাগবে তারা আমাকে ইনবক্স করতে পারে এই মশলাটার জন্য। এটা একটা আমার শাহি গরম মশলা, এটা দিয়ে তোমরা হচ্ছে রোস্ট থেকে শুরু করে সব কিছু রান্না করতে পারবে। তো এই গরম মশলাটা দিয়েই হচ্ছে এখন খাসিটাকে ভালো করে ম্যারিনেশন করব। এটা পুরোটা গায়ে সুন্দর করে লাগিয়ে দিব। এটা রাতের 12টার দিকে ম্যারিনেশন করছে। এখন এটা ভালো করে রেখে দিব, সারা রাত এটা ম্যারিনেশন হবে। পরের দিন হচ্ছে রাত 3টার দিকে এটা আমি চুলায় বসাবো, কারণ হচ্ছে আমার কাস্টমারটা চেয়েছে একদম 1টার ভিতরে। তো আমি যদি 3টা 4টার দিকে না বসে তাহলে এটা সিদ্ধ হবে না ভালো করে আর কি, গায়ে গায়ে ঢুকবে না, খাবার মজা লাগবে না আর কি। এই জন্য ওই টাইমেই বসাবো। তো এখন হচ্ছে এখন দেখো রাতের এখন মেবি 4টা বা 4:30 বা যেই সময় আমি বসিয়েছিলাম। তো এখানে আমার কাছে মনে হচ্ছিলো আরেকটু আদা রসুন লাগবে, তো আমি এখানে আরেকটু আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। ওটা আসলে গ্রেভি অনুযায়ী, আস্ত রোস্টে তো অতটা গ্রেভি দেয় না, কিন্তু আপুটা চেয়েছিল তার জন্য আমি দিয়েছি। তো এখানে যে ম্যারিনেশন করে মশলাটা রেখেছিলাম সেটা একদম এই মশলাটুকু ভালো করে কষিয়ে নিচ্ছে। এই মশলাটা ভালো করে কষাতে হবে, কারণ খাসিটাকে তো আর ভালো করে নাড়াচাড়া করা যাবে না, এই জন্য আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা ইচ্ছে মতো মশলাটাকে কষাবা, কারণ রান্নার ততটাই টেস্ট আসবে যতটা হচ্ছে মশলাটা কষানো হয় আর কি। এটার উপর রান্নাটা টেস্ট ডিপেন্ড করে। তো এইখানে তেল দিয়ে আর কি ভালো করে হচ্ছে আমি মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষাইতে আধা ঘন্টার উপরে সময় লাগে, কারণ এটা ইম্পর্টেন্ট, মশলাটা স্মেল জানি না আসে। তো এখন এই যে খাসিটা দিয়ে দিলাম, এটা কিন্তু অনেক কষ্ট। এখানে আমার হাজব্যান্ডও আমার সাথে হেল্প করেছে, কারণ এত রাতে তার হেল্পিং হ্যান্ডরা আসবে না, ওরা একদম 6টার দিকে চলে আসবে আর কি। তো এখানে এটা বসিয়ে দিয়েছি। এটা একদম এখন 5 থেকে 6 ঘন্টা লাগবে এটা সিদ্ধ হতে। এটা আস্ত খাসি বলে, আর এই খাসিটা অনেক বড় ছিল, 8 থেকে 7 কেজির একটা খাসি ছিল। আমি নর্মালি আমার এই আস্ত খাসির ডালাটা হচ্ছে 5 থেকে 6 কেজি দিয়ে থাকি। তো আপুরা বসে বড় খাসি নেবে, সেই হিসাবে আর কি বড় খাসি দিয়েছি। তো এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু পানিটা একদম মাপ করে দেবে না, প্রথমে হচ্ছে অল্প করে পানি দিবা, কারণ হচ্ছে অনেক খাসি হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অনেক খাসি একটু লেট হয় আর কি সিদ্ধ হতে। তো সেই হিসাব করে হচ্ছে পানিটা পরেও দিতে পারবে। তো আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। আমার যতটুকু পানি দেখছি এতটুকুই আমার খাসিটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম একটু পরপর এসে একটু নেড়ে দিচ্ছিলাম। আর উপরের সাইডটা হচ্ছে আমি যে এরকম করে ঝোল দিয়ে দিচ্ছিলাম, তাহলে হচ্ছে খাসিটা সুন্দর মতন এই পিঠের উপর দোনো পিঠও হয়ে গেছে আর কি। তো তারপর আমি খাসিটার জন্য একটু গার্নিশ করার জন্য উপরে এই শসাগুলো এগুলো আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়েছে, আমিও কিছু কেটেছিলাম। তো এগুলো কেটে নিয়েছি, এগুলো খাসিটা সাজানোর জন্য তো অবশ্যই লাগবে। তারপরে হচ্ছে রান্না করতে করতে সকাল হয়ে গেল। এখন খাসিটাকে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। তারপর বেশি করে এখানে হাফ কেজির চেয়েও বেশি, 1 কেজির চেয়ে একটু কম পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো করে দিয়ে দিলাম উপরে। তারপর আমার স্পেশাল শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। এটা না দিলে তো টেস্টটা একদমই আসবে না। যে কোনো একটা রান্নাতে শাহি ফিল করতে অবশ্যই আমার এই মশলাটা ইউজ করতেই হয়। তো এটাও দিয়ে দিচ্ছি, এটা দিলে টেস্টটাই অন্যরকম হয়ে যায়। দিয়ে আমি কি বার্গার দিব, এটা ওকে বার্গার বলি। দিয়ে এখন 20 থেকে 30 মিনিট দমে দিব। এটার টেস্টটাই অন্য লেভেলে চলে আসবে। তোমরা একবার এইভাবে যদি রান্না করতে পারো
মানে তাহলে বুঝবে এটার টেস্টটা যে কী মজা হয়। তো আমি এখন হচ্ছে দমে দিয়ে, আর এই পর্যায়ে অবশ্যই বেশি করে কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচটা দিলে আর বেরেস্তা দিলে, তারপরে এই গরম মশলাটা দিলে এটার ফ্লেভারটাই অন্যরকম চলে আসে আর কি। আর এটা সব মানে পুরোটা নাড়ার উপরে রাখতে হয়। আমি এখানে ঢেকে দিয়েছিলাম, এখন দিয়ে দিব ঘি। অবশ্যই ঘি দিতে হবে শাহি এটা ফ্লেভার আসার জন্য। তা আমি ঘি দিয়েও 5 মিনিট দমে দিয়ে দিয়েছি। আমার খাসিটা রেডি, এখন হচ্ছে প্যাকেজিং করে এখন ডেলিভারিতে চলে যাবে। তো এই তো আজকে আস্ত খাসির রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে কিন্তু রোস্টও ছিল, বাকি আমি অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কী কী করেছি। সাথে একটা কাচ্চির ডালাও ছিল, মালাই জর্দাও ছিল, এগুলো এক্সট্রা করে নিয়েছে আপুটা। ডাবের পুডিংও ছিল। তোমরা চাইলে অর্ডার করতে পারো যে কোনো বিয়েবাড়ির জন্য। আমরা হচ্ছে 4 থেকে 1000 জনের অর্ডার নিয়ে থাকি। আর ঢাকা নারায়ণগঞ্জ হোম ডেলিভারি দিয়ে থাকি। আসলে গ্রামে খাবারগুলো দিতে পারি না, গ্রামে অনেকে চায়, গ্রামে আমরা দিতে পারি না, কারণ হচ্ছে খাবারটা নষ্ট হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।